সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ ২রা জানুয়ারি ২০১০ শনিবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। বছর শুরুর প্রথম দিনও ক্ষমতাসীন লোকজনদের সহিংসতার হাত থেকে রক্ষা পায়নি বিরোধী দলীয় নেতাকর্মীরা। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী ছাত্রলীগ ক্যাডারদের আক্রমণে আহত হয়েছে শতাধিক ছাত্রদল নেতাকর্মী। কোথাও কোথাও বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপরও হামলা করেছে সরকারদলীয় সন্ত্রাসীরা। চুয়াডাঙ্গার জীবননগর, মেহেরপুরের গাংনী, ফেনীর পরশুরাম, বাগেরহাটের কচুয়া এবং পটুয়াখালী সদরে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ অনুষ্ঠানে ক্ষমতাসীন ক্যাডাররা বিনা উস্কানিতে হামলা করে নারকীয় তাণ্ডব চালানোর খবর ছেপেছে ভোরের কাগজ, জয় দিন, প্রথম আলো, আমার দেশ, সমকাল, নয়াদিগন্ত, আমাদের সময়, যুগান্তর ও মানবজমিন। ক্ষমতাসীনদের আধিপত্য বিস্তারের সংঘাতে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঝিনাইদহের শৈলকুপা। সরকারি দলের স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে সাংবাদিক ও পুলিশসহ অর্ধশতাধিক আহত হওয়ার খবর এবং বরিশালের আগুলঝরা ও চাঁপাইনবাবগঞ্জ সদরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহিংসতার সংবাদ এসেছে সমকাল, যুগান্তর, প্রথম আলো ও নয়াদিগন্তে। একক আধিপত্য বিস্তারকে উপলক্ষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে ছাত্রলীগের দুই গ্রুপের বোমাবাজির খবর, সিরাজগঞ্জের বাণিজ্য মেলায় জেলা ছাত্রলীগ সভাপতির ক্যাডার বাহিনীর বেপরোয়া তাণ্ডবের সংবাদ এবং নাটোর সদরে স্থানীয় ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে তার কর্মীরা একজন নিরীহ ব্যক্তির পোষা ছাগল চুরি করে জবাই করার পর হাতে নাতে আটক হওয়ার খবর এসেছে bdnews24.com, আমাদের সময়, নয়াদিগন্ত, মানবজমিন ও ভোরের কাগজে। আতঙ্কের জনপদ নরসিংদীর পলাশ, শিবপুর ও সদরে ক্ষমতাসীন ক্যাডারদের হামলায় গত এক বছরে ৫ শতাধিক বিএনপি নেতাকর্মী পঙ্গু হয়ে যাওয়ার পাশাপাশি সাংবাদিক নির্যাতন সহ বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের উপর প্রতিবেদন। আওয়ামী যুবলীগ ক্যাডাররা নোয়াখালীর সোনাইমুড়িতে জাতীয়তাবাদী যুবদল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করার খবর এবং পাবনার সাথিয়া, আতাইকুল ও সুজানগরে বিরোধী দলীয় নেতাকর্মী সমর্থকদের উপর ক্ষমতাসীন লোকজনদের লাগাতার অত্যাচার নির্যাতনের সংবাদ এসেছে আমার দেশ ও নয়াদিগন্তে। সন্ত্রাসী হামলায় খুলনা সিটি কলেজের একজন ছাত্রদল কর্মী নৃশংসভাবে খুন হওয়ার সংবাদ ছেপেছে ইত্তেফাক ও আমার দেশ। সীমান্ত নিরাপত্তার দুর্বলতায় চোরাচালানের মাধ্যমে সারা দেশে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অত্যাধুনিক মারণাস্ত্রের ব্যবহারের উপর একটি অনুসন্ধানী প্রতিবেদন এবং রাজধানীতে নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর ছেপেছে আমাদের সময়, যুগান্তর ও জয় দিন। লালমনিরহাট, পিরোজপুর ও রাজবাড়ীতে পানি উন্নয়ন বোর্ড, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর এবং জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের বিভিন্ন টেন্ডার কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির খবরের পাশাপাশি ক্ষমতাসীন লোকজন টেন্ডার শিডিউল ছিনতাই করার সংবাদ ছেপেছে সমকাল, প্রথম আলো ও যুগান্তর। চট্টগ্রাম, সিলেট ও পিরোজপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিনামূল্যে বিতরণের সরকারি বই টাকার বিনিময়ে বিক্রি হওয়ার সংবাদ এসেছে আমার দেশ ও প্রথম আলোতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের খবর ছেপেছে যুগান্তর, আমার দেশ এবং মানবজমিন। ঢাকা ও সিলেট সহ দেশব্যাপী চাল, ডাল ও ব্রয়লার মুরগির অগ্নিমূল্যের পাশাপাশি সপ্তাহ ব্যবধানে রডের দাম টন প্রতি ৫,০০০ টাকা বেড়ে যাওয়ায় নির্মাণ শিল্পে অস্থিরতার খবর ছেপেছে সমকাল, আমার দেশ, আমাদের সময় এবং যুগান্তর। প্রধানমন্ত্রীর নিজের নির্বাচনী জেলা রংপুরে একটি হাসপাতাল বন্ধ ঘোষণা করার বিস্ময়কর সংবাদ ছেপেছে দৈনিক সমকাল। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।